হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা দুজনে যাচ্ছিলাম নর্থ সিকিম। এটা আমাদের লাইফের ফার্স্ট ট্যুর, মানে আফটার ম্যারেজ বিফোর ম্যারেজ যাই বলো না কেন, এটা আমাদের লাইফের ফার্স্ট ট্যুর। তো আই এম ভেরি ভেরি নার্ভাস অ্যান্ড অলসো ভেরি ভেরি এক্সাইটেড। তো এখানে আমাদের শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছিল, যেটা 8টার সময় ছিল। এটা অন টাইমে এসে হাজির হয়ে গেছে। আর এখানে আমাদের সাথে ছিল টোটাল 8জন ওর বন্ধুরা। সেখানে ছিল তুষারদা, এই যে আকাশদা, প্রহ্লাদদা, আরও অনেকে। সবাই ব্লগ করে মোটামুটি। তো আমার ভীষণ নার্ভাস লাগছিলো। দাদারা বলছিল তুই কন্টিনিউ কর। তো আমি ভীষণ নার্ভাস ছিলাম বলে তুষারদাই আমার ব্লগটা শুরু করবে, তোমরা এক্ষুনি দেখতে পাবে। গুড মর্নিং গাইজ, এটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তোমরা দেখছো হলো রচনা বল্লভ ব্লগস। এটার নতুন একটা শুরুয়াত। এখানে আমাদের সবাই রয়েছে টিমের, ঠিক আছে। বোনের ব্লগটা আমি শুরু করলাম। আর সিকিমের যে কটা এপিসোড আছে তোমরা দেখতে থাকো। এখন কোথায় যাচ্ছে? এখন আমাদের গাড়ি আসছে, তাই তো? প্রমোশনের জন্য কিছু খাওয়াবো। ये गूगल पे फोन कर दे उससे आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है, तू जा रे जा। ঠিক আছে, তো চলো এখান থেকে ব্লগটা ও শুরু করছে। আর ব্লগটা পুরোটা দেখো, আমরা কি কি করি। আমাদের কিন্তু সিক্রেটগুলো ও কিন্তু ফাঁস করে দিতে পারে, ঠিক আছে। সেই জন্য পুরো ব্লগটা দেখো। তোমরা তো দেখতেই পারলে তুষারদা আমার ব্লগটা শুরু করলো, কারণ এতগুলো ব্লগারের মাঝখানে আমার একটু অকওয়ার্ড লাগছিল। তো আমাদের এখানে গাড়ি চলে এসছে আর আমার এখানে লাগেজগুলো তোলা পড়া হচ্ছে। নেক্সট গাড়িতে কি কি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। বুঝতেই পারছি আমার একটু অসুবিধা হচ্ছে এদের সামনে ব্লগ করতে, একটু প্রবলেম হচ্ছে, বাট ঠিক আছে। স্টিল দাদারা খুব ফ্র্যাঙ্ক, মানিয়ে নেবো, অ্যাডজাস্ট করে নেবো। তো দেখা যাক, এখন গাড়িতে উঠবো, লেট হয়ে গেছে। বল এই মুহূর্তে আমরা গাড়িতে উঠে গেছি। আমাদের কথা বল। अरे बाबा, इसके मुंह में पैदाइशी सुपारी है, ये तोतला है। इन दोनों के लफड़े पे मेरे को क्यों फंसा के रखा है? उठा ले रे बाबा, उठा ले। मेरे को नहीं रे, इन दोनों को। বলছি। 3 2 1 স্টার্ট। তো আমরা এখন গাড়িতে উঠে গেছি, গাড়ি ছেড়ে দিয়েছে, এদের জন্য লেট করেছে। আমরা কিন্তু এখন যাচ্ছি হলো ব্রেকফাস্ট করতে। আমরা রাইড করতে গেছিলাম, রাইডে গেছিলাম, সরি, জয় রাইড। তো আমরা এখন শিলিগুড়ি থেকে ডিরেক্ট যাচ্ছি গ্যাংটকে। গ্যাংটকের হোটেল থেকেই আমাদেরকে গাড়িটা পাঠানো হয়েছিল। তো আমি সামনে বসেছিলাম, কারণ দাদারা আমাকে বসতে বললো যে ওদের ভমিটিংয়ের প্রবলেম আছে, সবারই এরকম একটা প্রবলেম। তো আমাকে বললো তুই সামনে বস, সামনে বসে বাইরের দৃশ্য জাস্ট তুই মজা নে। তুই প্রথমবার এসছিস, আর ওরা প্রায় অনেকবার এসেছিলো। তো এখন সিজনটা হচ্ছে কিন্তু নতুন পাতা গজানোর আর আগের পাতাগুলো ঝরে যাওয়ার। তো সব কিছু মিশে কিন্তু ব্যাপারটা দারুণ হয়েছে। আর আমার এই ব্যাপারটা দারুণ লাগছে যে দুদিকে গাড়ি যাচ্ছে। একদিকের গাড়ি মানে আমাদের গাড়িগুলো যাচ্ছে স্মৃতি কালেক্ট করতে, আর ওদের গাড়িগুলো আসছে স্মৃতি নিয়ে ফিরে। তো দারুণ। আমরা এখন নেমেছি ব্রেকফাস্ট করার জন্য। অলরেডি 10টা বাজতে যায়, মানে 10টা বেজেও গেছে অলরেডি। আর আমাদের খুব ভীষণ জোরে খিদে পেয়েছে, মানে কিছু খাইনি, শুধু চা খেয়েছি, কারণ গাড়িতে অনেকটা জার্নি করতে হবে, বমি যদি পাই তার জন্য। আর এখন খাবো, হালকা ফুলকাই কিছু খাবো। আর জাস্ট ভিউটা দেখো আমার পিছনেই, মানে এত ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম এসেছি, মানে বলার কথা না, আমার ভীষণ ভালো লাগছে। আর চলো তোমাদের সাথে দেখাবো কি কি হচ্ছে আমার সাথে এখানে। আর অনেক সেলিব্রিটি আছে, একটু তো প্রবলেম হয় ভিডিও বানাতে, বাট ঠিক আছে, নর্মাল, চিল। তো চলো দেখা যাক কি খাই। এই যে আমার বড়মশাই খাচ্ছে, আমরা দুজনে সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর আমি শুনে অবাক, এখানে একটা পরোটার দাম নাকি 20 টাকা, আর বলছি ওপরে গেলে আরও দাম বেশি হবে। আমি শুনে আমার চক্ষু চড়কে, একটা পরোটার দাম নাকি 20 টাকা। তো আমরা এখন খেয়ে দিয়ে উঠে পড়েছি গাড়িতে আমাদের মানে যাত্রাপথের উদ্দেশ্যে। তো এখানে মানে জাস্ট হ্যাঁ, শুরুটা দেখে আমার খুব এক্সাইটেড লাগছে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমি পুরীতে গেছি অনেকবার। আমার সমুদ্র আমার কাছে খুব খুব প্রিয় একটা, মানে আমার সমুদ্র আমার কাছে খুব প্রিয়। আমি সেটাই বলতে চাচ্ছি যে পাহাড় দেখার পর আমি মানে কনফিউশন শুরু হচ্ছে। আমি ভীষণ এক্সাইটেড। ফার্স্ট টাইম ট্যুর উইথ মাই হাবি। দেখা যাচ্ছে না আসলে কি কালো কালো হয়ে গেছে বলটা। হ্যাঁ ঠিক আছে, তোমার কেমন লাগছে? আমি খুব এক্সাইটেড। আমার সাথে ঘুরে ফার্স্ট টাইম যাচ্ছি তোমার সাথে, আমি আরো এক্সাইটেড। ও মা গো, টুরুলা এই সিটটা চলে আসছে, সিটটা যেন না উঁচু করে। ব্যাপারটা হচ্ছে মানে এদের মধ্যে কাপল গেলে যা হয়, ঠিক আছে। চল বলবি নে, তাড়াতাড়ি বল, বৃষ্টি পড়ছে।
3, 2, 1 স্টার্ট। তো এখন আমরা পৌঁছে গেছি হোটেলে, মানে 5.5 ঘন্টা জার্নি করে আমরা হোটেলে পৌঁছেছি। আর হোটেলে পৌঁছে মানে 5 ঘন্টার জার্নিটা একদম ওয়ার্থ ইট। মানে দেখো জাস্ট ভিউটা, আমি কিছু বলতে পারছি না, দেখো আমার তো খুব পছন্দ হয়েছে। হোটেল নিয়ে কোনো সমস্যা নেই। দারুণ দারুণ আমার লাগছে। বরকে একটু জিজ্ঞেস করো হোটেলটা কেমন হয়েছে। তোর কেমন লাগছে ভাই? ব্যাপক দারুণ মজা করে এসেছি, এখানে এসে মনে হচ্ছে আরো মজা করব কটা দিন। একদম বন্ধুদের সঙ্গে এসছি, এটাই মজা। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, আর আজকে স্নোফল পাওয়ার, আজকে না, গ্যাংটক শহরের মিডলে আমাদের হোটেল ভাই, দারুণ জায়গায় হোটেল। দারুণ জায়গা, দারুণ এর দারুণ জন্য থ্যাঙ্কস গোস টু না না সবাই কিন্তু সবার একদম আমাকে আনার জন্য সবার ওই thank you হেলিকপ্টার for যাচ্ছে, our- সিধা হেলিকপ্টার। গাইস এই যে সিধা হেলিকপ্টার, আমার বর বিদেশ থেকে এসেছে। হেলিকপ্টার তাও কি রাকেট আছে। বাঁচাও, এই যে এখান থেকে হেলিকপ্টার নিয়ে যাচ্ছে, কালকে আমরা হেলিকপ্টারে যাবো। হেলিকপ্টার just weather টা দেখো। আমাদের হোটেল থেকে তো আমরা তখন দেখলে ছাদে ছিলাম আর হুট করেই বৃষ্টি পড়ছিল, জানি না কেমন কী হবে, আর মানে ভীষণ ঠান্ডা লাগছে। তো এখন এসে আগে স্নানটা সারলাম, কারণ স্নানটা সারাটা খুব ইম্পর্টেন্ট ছিল খুব। তো সন্ধ্যেবেলায় সবাই কাঁপতে কাঁপতে এসেছি এমজি মার্গে, আমাদের হোটেল থেকে প্রায় 10 মিনিটের দূরেই। আর জায়গাটা খুবই সুন্দর, সবাই আশেপাশে রয়েছে, বেশ ভালো লাগছে। আমরা সবাই এসেছি ঘুরতে। এটা হচ্ছে ওপরেটা, আর নিচে হচ্ছে যেটা মার্কেট নিচে আছে সেটাকে বলে লালবাজার। তো এখানে এসে যা বুঝলাম বেশিরভাগ সবই বাঙালি, যেদিকেই তাকাই সবই বাংলায় কথা বলছে। আর কলকাতা থেকে অনেকেই এসছে, ভালো লাগছে বেশ। সো আমরা ছিলাম এতক্ষণ এমজি মার্গে, দেন ওখান থেকে আমরা শপিং টপিং করেছি। শপিং বলতে তেমন কিছুই নয়, জাস্ট আমাদের দুজনের টুপি ছিল না, টুপিটা নিয়েছি আমার আর দীপুর, আর দুজনের দুটো মাস্ক, হ্যান্ড গ্লাভস নিয়েছি। আর তেমন কিচ্ছু করিনি। এসে এত খিদে পেয়েছে, এত মারাত্মক খিদে পেয়েছে, মানে বলার কথা নয়। এসে ঝাপাকসে বসে পড়েছি খেতে। আর রান্নায় ছিল আজকে জিরা রাইস, ভেজ ডাল, আর হচ্ছে মানে ভেজ তরকারি অ্যাকচুয়ালি, আর ছিল হচ্ছে চিকেন কষা। মানে কি মারাত্মক যে খেতে হয়েছে, আর চাটনি পাঁপড়ও হয়েছিল। তারপর এখন ঘরে এসে ঘরের এই হাল, বিকজ আমরা কালকে সবাই বেরিয়ে যাব, মানে ছাঙ্গুর উদ্দেশ্যে বেরোবো, আর সেখানে আমরা 2 দিন স্টে করবো। তো আমাদেরকে বলা হয়েছে বেশি লাগেজ যাতে ক্যারি না করি, তো তার জন্য আমাদের এইটা হচ্ছে সব থেকে বড় লাগেজ, এটা হচ্ছে ছোট লাগেজ। তো বড় লাগেজ থেকে যেগুলো আমাদের নেওয়ার, মানে মেন হচ্ছে এখানে এত ঠান্ডা, তার মানে ওখানে কতটা ঠান্ডা হবে ভেবেই আমার মানে ভয় লাগছে। তো তার জন্য আমাদের মেন যে জ্যাকেট ফ্যাকেটগুলো ছিল সেগুলোকে আমরা ওই ছোটোটার মধ্যে ট্রান্সফার করলাম। আর একটা ছোট ব্যাগ নিয়েছি, আমরা আগে থেকে বাড়ি থেকে ক্যারি করছিলাম এই ছোট ব্যাগটা, এটার মধ্যে ছোটোখাটো জিনিস নেব। দীপু গেছে ফ্রেশ হতে, আর মানে জাস্ট ভীষণ 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 টায়ার্ড হয়ে গেছি। তো আজকে ব্লগটা এত অবধি এন্ড করছি। নেক্সট দিন কি হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর মানে ফার্স্ট একটু নার্ভাস, অবশ্যই পাশে থেকো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।